জয় বদ্রী বিশালের জয়। আমার 2025-এর হরিদ্বার ট্রাভেল সিরিজের অষ্টম পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার এই ভিডিও বদ্রীনাথকে ঘিরে। এখানে ভগবান বিষ্ণু বদ্রী নারায়ণ রূপে বিরাজমান রয়েছেন। ভারতের যেমন 4টে ধাম রয়েছে, যেমন গুজরাটের দ্বারকা, তামিলনাড়ুর রামেশ্বরম, উড়িষ্যার জগন্নাথ মন্দির আর উত্তরাখণ্ডের বদ্রীনাথ। এই বদ্রীনাথ ধাম উত্তরাখণ্ডে 4টি ধামের একটা গুরুত্বপূর্ণ ধাম। এখানে ভগবান বিষ্ণু নরনারায়ণ পর্বতের মাঝে অলকানন্দা নদীর তীরে সাক্ষাৎ রয়েছেন। তো আপনারা যদি কেউ এই বদ্রীনাথ আসার প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু বলতেই হয় আপনারা সঠিক একটা ভিডিও দেখছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আসুন তবে আজকের পর্ব শুরু করা যাক। আমার ভিডিও যারা ফলো করেছেন তারা অবশ্যই এর আগের পার্টটাও দেখেছেন বলে আমি আশা করি। এর আগের পার্টে আমরা ছিলাম কিন্তু কল্পেশ্বরে মন্দিরে দর্শন করে আমরা এই বদ্রীনাথের জন্য রওনা দিয়েছিলাম। কল্পেশ্বর থেকে চামোলির ডিস্টেন্স 55 কিলোমিটার। আর এই অপরূপ দৃশ্যকে যদি উপভোগ না করতে আমরা গাড়ি থেকে যদি না নামি তাহলে আর প্রকৃতির সৌন্দর্য কি উপভোগটাই করলাম বলুন তো। চামোলিকে দু চোখ ভরে উপভোগ করে আমরা এগিয়ে চললাম বদ্রীনাথের দিকে। আর দেখুন তো সাথে যেতে যেতে কার দেখা মিলেছে, বরফের। মে মাসে ঘুরতে এসে হঠাৎ রাস্তার এই পাশে বরফ দেখতে পাবো এটা কিন্তু আমরা কল্পনাও করিনি। কিন্তু যাই হোক, আমাদের সেই সৌভাগ্য হয়েছিল। এই রকম বড় বড় চাইয়ের কিন্তু বরফ গোটা পাহাড় জুড়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল। বদ্রীনাথ চলে এসেছি, মার্কেটের ভিতরের দিক দিয়ে হাঁটছি, মন্দিরের দিকে যাব বলে। সন্ধ্যা আরতি দেখব। প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানি ঠান্ডা যাকে বলে। টেম্পারেচারটা ঠিক জানা নেই, তবে 1-2 তো হবেই। প্রচণ্ড হাড় কাঁপানি ঠান্ডা। আর সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে আজ মে মাসের 7 তারিখ। এই সময় এসেও আমরা বদ্রীনাথ আসার পথে রাস্তার দুধারে বরফ পেয়েছি, এবং আমাদের আশেপাশে যে পাহাড় রয়েছে সেখানেও কিন্তু এখনো ভালোই বরফ রয়েছে। লম্বা বড় মার্কেট।
চারপাশে প্রচুর দোকান, জামা কাপড়, খাবার দাবার, মানে প্রচুর দোকান, যেন মানে মনে হচ্ছে দার্জিলিং এর ম্যাল রোডে রয়েছে। এসে গেছি। প্রচুর ভিড় আছে। এক দেড় কিলোমিটারের উপরে লাইন দিয়ে মন্দিরে ঢুকে দর্শন করাটা কিন্তু আমাদের কাছে তখন ছিল একটা বিশাল কঠিন কাজ। এত ভিড় হবে আমরা কিন্তু সত্যিই ভাবতে পারিনি। অবশ্য এপ্রিল মাসের এন্ডে কিংবা মের শুরুতেই কিন্তু এই চারধাম খুলে যায়, আর গোটা ভারতবর্ষ তথা পৃথিবী থেকে কিন্তু এই চারধাম যাত্রার জন্য প্রচুর দর্শনার্থীরা আসেন। তাই আপনারা যদি ভিড়টাকে অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু অবশ্যই পুজোর পর বা পুজোর আশপাশের সময়টা কিন্তু বেছে নিতে পারেন। কোনো রকমে ভিড় সামলে ভিতরে ঢুকে আমরা বদ্রী বিশালের দর্শন করলাম। যথারীতি ভিতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিও তোলা একদমই মানা ছিল, সেই কারণে কোনো রকম ভিডিও বা ফটো আমি করে উঠতে পারিনি। নারায়ণ নারায়ণ। টপকুন্ড মেয়েদের কুণ্ডটা এই ভিতরে, ঘরের ভিতরে, আর ছেলেদের হচ্ছে এইখানে নারায়ণের পায়ের তলা থেকে আসছে। কোনটা? এই দুটোই মহিলাদের এতাপ্তি কুণ্ড। একদিকে সেই জায়গায় দুরন্ত জল।
অর্ক দা কই? ওখানে হিমশিলা ছিল। এই দেখো পুজো দেওয়া আমাদের শেষ। আসুন এবার বদ্রীনাথ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আমি আলোচনা করি। বদ্রীনাথে কিন্তু কোনো ট্রেকিং নেই বা কোনো চড়াই উতরাই নেই। তাও যদি কোনো বয়স্ক মানুষরা ডুলি চেপে যেতে চান সেক্ষেত্রে মোটামুটি 500 থেকে 700 টাকার মতো চার্জ লাগে। আপনাকে তারা মন্দির চত্বরের কাছেই নামিয়ে দেবে, আর মন্দির সামনে কিছুটা পায়ে হেঁটে গেলেই আপনি মন্দির দর্শন করতে পারবেন। মার্কেটের পর ডান দিক থেকে মন্দিরে ঢোকার রাস্তা চলে গেছে, আর এখানেই আপনাদের রেজিস্ট্রেশন চেক করবে আর সাথে দর্শন করার টোকেন দেবে। রেজিস্ট্রেশন আপনি অনলাইন কিংবা অফলাইন দুইভাবেই করতে পারেন, তবে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে গেছিলাম বলে ওখানে গিয়ে কোনো রকম অফলাইনের জন্য আমাদের কিন্তু সময় নষ্ট বা লাইন দিতে প্রয়োজন পড়েনি। এবার আপনি দর্শন টোকেন নিয়ে এই ছোট্ট পুলটাকে পার করে উল্টো দিকে চলে যাবেন। এখানে অলকানন্দা নদীর তীরে অনেকগুলো উষ্ণ প্রস্রবণ রয়েছে। ছেলেদের এবং মেয়েদের স্নান করার আলাদা আলাদা ব্যবস্থা করা রয়েছে। এখানে স্নান করে আপনি পুজোর প্রসাদ নিয়ে ভিতরে মন্দিরে পুজো দিতে পারেন। মন্দির সকাল 4টের সময় খোলে, আর সকালে ভিড়টাও কম থাকে, তো আপনি যত লেট করবেন ততই আপনাকে লম্বা লাইন দিতে হবে। বদ্রী বিশাল খুবই অলৌকিক এবং দিব্য ধাম। আশা করি যারা এই ভিডিওটা দেখছেন সবার মনস্কামনা বদ্রী বিশাল পূরণ করবেন। অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না জয় বদ্রী বিশাল। মন্দিরের বাইরে মহালক্ষ্মী, হনুমানজির সাথে সাথে আরও দেবদেবীর মূর্তি রয়েছে। আপনি সেইগুলো দর্শন করে অবশ্যই বদ্রী বিশালের যাত্রা কিন্তু সম্পূর্ণ করতে পারেন। আপনি চাইলে এই মন্দিরের বাইরে বসে অনেকটা সময় কিন্তু একান্তে কাটাতে পারেন। কেউ যদি চান এই মন্দিরে বিশেষ কোনো পূজা নিজের মতো করতে, সেক্ষেত্রেও কিন্তু এখানে টোকেনের ব্যবস্থা রয়েছে। টোকেন নিয়ে আপনি আপনার সেই বিশেষ কাজ কিন্তু এখানে করতে পারেন। তো দিনে এবং রাত্রেবেলা ঠিক কেমন লাগছে আমাদের এই বদ্রী বিশালের মন্দির সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য এক। হ্যাঁ, ভিড়টা অবশ্যই ছিল অনেকটা, কিন্তু তাও এই যে মালা পরিয়ে এই গোটা মন্দিরটার যে সজ্জা রয়েছে এ এক অতুলনীয় দৃশ্য। এবার আসি এই বদ্রীনাথ দর্শনের বেস্ট সময় হচ্ছে মে, জুন, সেপ্টেম্বর এবং অক্টোবর। জুলাই এবং আগস্ট বৃষ্টির কারণে কিন্তু এখানে অ্যাভয়েড করাই উচিত, কারণ অনেক সময় রাস্তাঘাট বন্ধ থাকে এবং ধস নামারও সম্ভাবনা থাকে। তাহলে চলুন আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পর্বে।